হ্যালো গাইজ, গুড মর্নিং। আর আজকে আমি তোমাদের মাঝে একটা খুব সুন্দর রেসিপি নিয়ে এসেছি। আর এই রেসিপিটা আমি যখন বাইরে পড়তাম, সেই হস্টেলের মালিক মানে আমার আন্টি এই রেসিপিটা করে আমাদের খাওয়াইছিল, আর আমাকে খুব ভালো লেগেছিলো, সেটা আজকে মনে পড়ে গেল। আর এটা হচ্ছে কলাটা আমি সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করে নেওয়ার পর এর মধ্যে বেসন দিচ্ছি। বেসন দিয়ে এটা কলার একটা আমি চপ তৈরি করবো, সেটা ওখানে বলে পকোড়া। আর এই কলার চপটা দিয়ে আমি ঘুগনি রান্না করবো, আর খেতেও অসম্ভব টেস্টি লাগে। প্লিজ একবার আপনারাও এইভাবে বানিয়ে দেখবেন। আর আমি বেসন নিয়ে নিলাম আর কলাটা ভালো করে পেস্ট করে নিলাম। এখন দিয়ে দেবো পরিমাণ মতো একটু মশলা, লঙ্কার গুঁড়ো আর হলুদ আর লবণ। এর মধ্যে কোনো পেঁয়াজ দেবো না আমি। এটা এখন আমি ভালো করে মিক্সচার করব। মিক্স করে তারপরে এক্সট্রাভাবে একটু বেসন গুলে নিব। বেসনের মধ্যে জাস্ট হলুদ দিব আর লবণ দিব। আর আপনারা প্লিজ কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন, প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। একে অপরের পাশে থাকলে তবে যে কোনো লোক পাশে এগিয়ে যেতে পারে। আর আমি ভালো করে সেই পেস্টটা তৈরি করে নিচ্ছি। আর দেখুন এইভাবে, আর এর মধ্যে কোনো জল অ্যাড করবেন না আপনারা। আর এখানে নিয়ে দিচ্ছি মানে 3-4 চামচ বেসন। আর বেসনের মধ্যে লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে এটা আমি মানে এমনভাবে আমি পেস্টটা তৈরি করব, না পাতলা না গাঢ়। আর এমনভাবে আমি পেস্টটা তৈরি করব না পাতলা না গাঢ়। আর এইভাবে আপনারা পেস্টটা তৈরি করে নেবেন, আর খেতে খুব অসম্ভব টেস্টি লাগে। আর দেখুন মানে না মানে কলার যে এটা রাউন্ড করে নেব, সেটা যেন না জলে ডুবে যায়, আবার খুব না, এইভাবে একটু পাতলা করে নেবেন, তাহলে ভালো লাগবে। আর তোমরা কোথা থেকে আমার ভিডিওটা দেখছো প্লিজ কমেন্ট করে দিবেন, কোন জেলা থেকে দেখছো, কোন দেশ থেকে দেখছো, তাহলে আমি ভিডিও করার উৎসাহ পাবো। আর এখানে নিয়েছি আমি সরিষার তেল। আর আমি আমাদের বাড়িতে সরিষার তেলেই খাই, আদার্স কোনো তেল খাই না। আদার্স তেলে কোনো টেস্টিই লাগে না। জীবনে আর কতদিন বাঁচবো, তাই জীবনটা ভালো ভালো খেয়ে টেস্টি জিনিস খেয়ে কাটাতে হবে। আর এইভাবে আমি মানে মিষ্টির মতো করে গোল করে নিচ্ছি, আর দেখতেও খুব সুন্দর লাগে আর খেতেও অসম্ভব টেস্টি। আপনারা এইভাবে একবার কলার চপ বানিয়ে তারপরে বুটের ডালের সঙ্গে রান্না করে খাবেন, খুব ভালো লাগবে খেতে। আর এইভাবে আমি বেসনের মধ্যে ডুবিয়ে নিলাম, ডুবিয়ে নিয়ে আর এদিকে আমার তেলটাও গরম হয়ে গেছে, হালকা দিয়ে ছেড়ে দিচ্ছি। আর এইভাবে আমি সবগুলো এখন রাউন্ড করে নেব, তাহলে আমার কী হবে, তাড়াতাড়ি ভাজাটাও হবে আর গ্যাসটাও কম যাবে আর তেলটাও সঞ্চয় হবে। আর একটা করে ভাজলে গ্যাসটাও চলে যাবে, সব দিক থেকে লস। তাই সবগুলো আগে রাউন্ড করে নেবেন, মানে গোল করে নেবেন মিষ্টির মতো করে। তারপরে একটু করে বেসনে ডুবাবেন আর তেলের মধ্যে ভাজবেন। আর এই বেসন কলার চপটা খেতে খুবই ভালো লাগে। যদি ভালো লাগে প্লিজ কমেন্ট করবেন, না ভালো লাগলেও কমেন্ট করবেন, ভালো লাগলেও কমেন্ট করবেন। তোমাদের কমেন্টের আশায় আমি বসে থাকি, কে আমাকে কমেন্ট করছে, আর সেই কমেন্টগুলো পড়ি আর আমার মনের মধ্যে খুব আনন্দ লাগে। আর একে সব চপগুলো আমি ভেজে নেব। আর খুব ধীর আঁচে আপনারা ভাজবেন, তাহলে কী হবে, ভিতরে যে কলাটা সেটাও মচমচ করে ভাজা হবে আর খেতেও অসম্ভব টেস্টি লাগবে। আর দেখুন লাল করে আমি ভেজে নিয়েছি। আর আমার মনে হচ্ছে কী বলবো, কালো মিষ্টি যে হয় না, লাল টাইপের, সেই মিষ্টির মতো দেখতে লাগছে। আর রোজা আছি তাই খেতেও পাচ্ছি না, রোজা না থাকলে খেয়ে নিতাম। আর দেখুন খুব খেতে ভালো লাগে। সেই রেসিপিটা আমি যখন খেয়েছিলাম আমাকে খুব ভালো